এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না। এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ? সমুদ্র কি নিরাপদ? আমাদের কি মিসাইল আছে? ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আমাদের কি এরকম প্রযুক্তি আছে? আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা? অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছুই লাগবে, জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। নাই, ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদরের যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সব কিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরও বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। জায়নিস্ট প্ল্যান এইটা। ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীল নদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায় এবং তারা পুরো বিশ্বটাকেই ডমিনেট করতে চায়। যারা তার আনুগত্য করবে তাকে তারা খাবার দিবে, বাঁচিয়ে রাখবে, দুনিয়াবী সমৃদ্ধি দিবে। যারাই তাদের এই কুফরের প্রতিবাদ করবে তাদেরকে তারা আস্ত রাখবে না। এটা ওদের প্ল্যান, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। এদিকে তারা হাঁটছে, এই জন্যই তারা এই কাজগুলো করছে। এবং এই কারণে আপনি দেখবেন কোরআন মনে হচ্ছে যেন আজকেই নাজিল হলো। কোরআন থেকে যদি আপনি পড়েন মনে হবে আজকেই যেন নাজিল হলো। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু। তারা আজকে মিলেমিশে সারা বিশ্বে কি করতেছে দেখেন। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ আমাদেরকে আগেই বলেছিলেন। আল্লাহ পাক আরো সতর্ক করেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে হাত মিলাও, ওদের দিকে মুখ ফিরাও, তোমরা তাদের অন্তর্ভুক্ত। আজকে দেখেন পুরো আরবের মধ্যে কারা ওদের দিকে মুখ ফিরাইছে, পুরো বিশ্বে কারা ওদের দিকে মুখ ফিরাই নিয়েছে। প্রত্যেকটা সেকুলার রাষ্ট্রের শাসক ওদের দিকে মুখ ফিরাইছে। প্রত্যেকটা ডেমোক্রেটিক কান্ট্রির শাসক দেখেন আজকে ওদের দিকে মুখ ফিরাইছে। আপনি এইসব তন্ত্রমন্ত্রগুলোর কথা আগে যেগুলো বললাম, এগুলোর দ্বারা যারা শাসিত হচ্ছে তারা কেউই ওদের থেকে বিচ্ছিন্ন নয়, বরং তারা ওদের অংশ এবং তারা ওদের পারপাস সার্ভ করতেছে ওই অঞ্চলে। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে।
BBC, CNN তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালি ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? অনেস্টলি স্পিকিং, আপনি বলেন আজকে যদি গাজায় 1000টা শিশুকে হত্যা করে আমি কি করতে পারবো? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না, আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতের মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। রাজনৈতিক শক্তি, হ্যাঁ, রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমে মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলে সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা। এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী। আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে, ওদের চিন্তাটা এমনই। তো এত আমাদের কঠোর চিন্তার প্রয়োজন নাই যে 100% মানুষ মুসলমান পরিপূর্ণ না হওয়া পর্যন্ত শরিয়া কায়েম হবে না। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব
সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোনো স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। এখন কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কি না? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা, এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস, এগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আমি কয়েকটা সামারি বলছি এখানে। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যৎবাণী লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন যে সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, এলেম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, FBI, এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে। ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন নীতি কথা, এগুলো বলতে পারে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য, বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি?
আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? দুইটা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ দুইটা: আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে। আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আমার মূল কাজ দুইটা। এক, আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। আরেকটা আমি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে দুইটা: আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। দুই নাম্বার হচ্ছে ভাই, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না। অনেক হয়েছে, ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান। 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স। এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দিব, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে। একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া আর অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে। এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে। সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দিনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা ইকরামদেরকে রাখতে হবে। ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না। অতএব ওলামা ইকরামদেরকে আমাদের মাথার উপরে রাখতে হবে। এই সহবতটা আমাদের লাগবেই। 5 নম্বর হচ্ছে ভাই, হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয়। যত রকম হারাম আছে সব ছাড়তে হবে, ছেড়ে হালালে থাকতে হবে। না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, না খেয়ে থাকবো তাও হারাম খাবো, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। 6 নম্বর, আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন। আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন। আপনি আসলে দুনিয়াতে কি চাই, কি করতে আসছি, আমাদের কাজটা কি, এইটা যদি ফিক্স করতে পারি, কাজ আমাদের মাশাআল্লাহ 50% হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে। যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবীদের মিসাল আছে। বহু সাহাবী পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ, অনেক নবীও পান নাই। অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে। তো আমরা চেষ্টা করতে থাকবো। এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে, এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, আর 2-3টা মিনিট। 8 নম্বরটা সবচেয়ে জরুরি। আজকে সেমিনার হলো, অনেক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক স্কলার এসেছেন। 8 নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি, আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করেন না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারই করতে থাকবো, মাহফিলই করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে,
কিন্তু শরিয়া ইমারত দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না, স্বাধীন হইতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়ার জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আসসামু ওয়া তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা আর কিছু করতে পারবো না। হয়তো বা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এই বিষয়ে আপনারা একমত কিনা? এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যেন এমন একটা জামা করে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে।